জয় গুরু, সুপ্রভাত। হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ বাণী, সপ্তম খণ্ড। আস্তিক হইবার কারণ। যেসব কারণগুলিকে আশ্রয় করে একটি নাস্তিক সঙ্গ সৃষ্টি হচ্ছে, প্রায় সেই সব কারণকে আশ্রয় করেই একটি আস্তিক সঙ্ঘেরও সৃষ্টি হচ্ছে। বিজ্ঞান যে প্রাণপণ খুঁজেও তাকে পেল না। বিজ্ঞানের অভাবনীয় উন্নতি যুগেও যে সে তাকে প্রমাণ বা অপ্রমাণ উভয় কার্য করতেই সমভাবে অসমর্থ হয়েছে, এতেই বোঝা যাচ্ছে তিনি কত অদ্ভুত, কত রহস্যময়। এর জন্যই অনেকে তাঁকে বিশ্বাস করেন। মানবের ক্ষুরধার যুক্তি আর কুশাগ্র বুদ্ধি আজ পর্যন্ত তাকে প্রমাণিত বা অপ্রমাণিত করতে অক্ষমই রয়ে গেল। এইখানেই বোঝা যাচ্ছে মানব বুদ্ধি আর মানব যুক্তি কত তুচ্ছ, কত নগণ্য, এবং এই কারণেই অনেকে তাকে বিশ্বাস করেন। ঈশ্বর বিশ্বাসের প্রতিকূল মনোভঙ্গি জগতে যতটা, অনুকূল মনোভঙ্গি তার চেয়ে বহু গুণে অধিক। ঠিক এই কারণে অনেকে আস্তিক। নিষ্ঠা, ভক্তি ও একাগ্রতা সহকারে দৃঢ় বিক্রমে ভগবৎ সাধন করে কেউ কেউ তাঁকে প্রত্যক্ষ করেছেন বলে উপলব্ধি করছেন, এবং এই জন্যই তাঁরা আস্তিক। কেউ কেউ দেখছেন তাঁর উপরে ভার অর্পণ করলে আপনা থেকে লোকে এসে যোগক্ষেম বহন করে থাকে, এবং এতে উৎসাহিত হয়ে তাঁরা হন আস্তিক। কেউ কেউ দেখছেন যে নিজেকে তাঁর দাস করে দিলে জগতে স্বেচ্ছায় ভক্তের দাসত্ব মহা সমাদরে বরণ করে নেয়। জেদ, জবরদস্তি, কৌশল বা ফন্দিবাজির প্রয়োজন হয় না। এতেই স্পষ্ট প্রমাণিত হয় যে তিনিই নিখিল ব্রহ্মাণ্ডের প্রভু এবং জীব আপন স্বভাবেই তার নিত্য দাস। এইভাবেও অনেকে আস্তিক হন। আবার অনেকে দেখছেন তাকে করুণাময় বলে মানলে অনায়াসে অনাচার কদাচার সব করেও, ঋণ করে ঘি খেয়েও পরিত্রাণের আশা মনের ভিতরে পোষণ করে কতকটা নিরুদ্বেগ হওয়া সম্ভব হয়। এই কারণেও অনেকে ভগবানকে মানেন। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো এই যে কারণে একজন তাকে মানবেন না, ঠিক সেই কারণেই আর একজন তাকে মানতে বাধ্য হচ্ছেন। হরি ওম।